এবারে রাজধানীর বাইরে ঈদ জামাতের খবর জানবো। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ঈদ মোবারক আপনাকে। এবং চট্টগ্রামের ঈদ জামাতের পরিস্থিতি কেমন সেটা একটু জানাবেন। আর মুসল্লিরা কি বলছেন, ঈদ নিয়ে কেমন উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা? ঈদ মোবারক এসে আপনাকে দেখতে পাচ্ছেন যে প্রধান ঈদ জামাত জমিতুল ফালাহ মসজিদ ময়দানে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। আমরা এখানে দেখছি সবাই খোলাখুলি করছেন। ঈদ জামাতটি শেষ হয়েছে, প্রধান ঈদ জামাতটি। তো সিটি কর্পোরেশনের মেয়র আছেন ডাক্তার শাহাদাত এসেছেন, একই সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এসেছেন ফারুকী আজম। তো আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে অন্যান্য যারা আছেন তারাও কিন্তু ছুটে এসেছেন। তো আমরা মেয়রের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডাক্তার শাহাদাত হোসেন আছেন, সাইয়েদ আল নোমান আছেন। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এখানে ছুটে এসেছেন মেয়রের সাথে কিন্তু যে ঈদের শুভেচ্ছা বিনিময় হচ্ছে, ঈদের শুভেচ্ছা বিনিময় চলছে। আমরা কথা বলতে চাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন আছেন। আজকে এই জায়গা থেকে প্রধান ঈদ জামাতে আপনি অংশগ্রহণ করেছেন, এই জায়গা থেকে নগরবাসীর উদ্দেশ্যে আপনার কি বলার আছে? নগরবাসীর প্রতি আমার আজকের ঈদের যে আবেদনিক অর্থ খুশি, এই খুশিটা যাতে আমরা সবাইকে ছড়িয়ে দিতে পারি, এটা হচ্ছে আমাদের মূল মেসেজ। এবং আজকের এই ঈদকে সামনে রেখে আমাদের চট্টগ্রামের যে সমস্যা, বিশেষ করে জলাবদ্ধতার যে সমস্যা, এই জলাবদ্ধতার সমস্যাকে সামনে রেখে আমাদের শহরকে সুন্দর রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। ময়লা আবর্জনা, ককশিট, প্লাস্টিক, পলিথিন যত্রতত্র না ফেলে আমরা শহরটাকে সুন্দর রাখি, পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন রাখি। তাহলে পরে আমরা আমাদের এই সামনে যে জলাবদ্ধতা, সে জলাবদ্ধতা মুক্ত একটা সুন্দর শহর, পরিচ্ছন্ন শহর, ক্লিন গ্রিন হেলদি সিটি আমরা উপহার দিতে পারবো। সামনে তো নির্বাচন নিয়ে আপনার দেখুন, নির্বাচন জনগণের সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার। গত 16টি বছর মানুষ এই একটি জায়গায় ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে দেখে আজকে সমাজে এত সমস্যা শহরে এবং দেশে। কাজে এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য দ্রুত সংস্কার যেগুলো আছে ভোটের জন্য সেটা করে এটা নির্বাচন অবশ্যই দিতে হবে এবং জনগণের সরকার অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে। চট্টগ্রামের জমিতুল ফালাহ মসজিদ ময়দানে আমরা দেখি সবাই এক কাতারে নামাজ পড়ে। তবে এবারের ঈদটা কেমন আপনি দেখছেন? এবারও আমরা দেখছি এরকম আমরা আসলে জমিতুল ফালাহ মসজিদ, আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1976 সালে এই মসজিদটি জাতীয় মসজিদ হিসাবে চট্টগ্রামের প্রতিষ্ঠিত করেছিলেন। উনি যখন 71-এর মুক্তিযুদ্ধ করছিলেন, ঠিক সেই সময় উনি মনের মধ্যে এই বাসনা উনি সে সময় পোষণ করেছিলেন। তার প্রেক্ষিতে 1976 সালে উনি এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা সহ সব কিছু মাত্র 1 টাকার বিনিময়ে এই মসজিদটি উনি দিয়েছিলেন, এই প্রাঙ্গণটি। কাজে আমরা মনে করি এই মসজিদটির এখনও পর্যন্ত যে অবয়ব, যে আর্কিটেকচারাল প্ল্যান এখনও শেষ হয়নি। আমরা আশা করছি যে আমরা ইনশাল্লাহ এই ধরনের একটা চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে, এটাকে সুন্দর করে আরো করা। অনেক ধন্যবাদ। আমার পাশে আছেন সাইয়েদ আল নোমান আছেন। আমি একটু জানতে চাচ্ছি যে আমরা একটু আপনার থেকে জানতে চাচ্ছি, নামাজ আদায় করেছেন, প্রধান ঈদ জামাতে আপনিও অংশগ্রহণ করেছেন, কি মনে করেন আসলে সামনে যে নির্বাচন, তো বাবার ঈদ মোবারক। আজ প্রথম বাবাহীন ঈদ করলাম এই জমিয়তুল ফালাহ মসজিদে। গত 40 বছর ধরে কোনো না কোনোভাবে এখানেই আমার বাবার সাথে আমার ঈদ করা হয়, ঈদের নামাজ পড়া হয়। উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি সামগ্রী রূপেশ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এখানে সকাল 8টায় ঈদের জামাত শুরু হয়, দলে দলে মুসল্লিরা যোগ দেন। একেবারে এখন নামাজের শেষ মুহূর্ত, এখন মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। মুসল্লিরা মোনাজাত করছেন, তারা বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করছেন, পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য মোনাজাত করছেন। আর রাজশাহীতে এবছর সামগ্রী রূপেশ দরগাহ ঈদগাহ এই মাঠে
ঈদগাহ ময়দানের পাশাপাশি সাহেববাজার বড় মসজিদে ঈদের জামাত একই সময় অনুষ্ঠিত হয়েছে। এর পাশাপাশি টিকাপাড়া ঈদের 2টি জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রথমটি সকাল 7:30টায় শেষ হয়েছে এবং দ্বিতীয়টি সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। রুয়েটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 7টায়। এর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আর ঈদের জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানায় যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি চালাচ্ছেন এবং ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশ তৎপর রয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রত্যেকটি জোনের ডিসি এসিরা কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন। রাজশাহীতে ঈদের যে প্রধান জামাত কিন্তু ঈদগাহ ময়দান, আমরা সেই ঈদগাহ ময়দানে রয়েছে। এখানে 5,000-এর মুসল্লি কিন্তু একযোগে ঈদের নামাজ আদায় করছেন, তারা প্রার্থনা করছেন এবং যে বিশ্ব শান্তি কামনায় তারা কিন্তু প্রত্যাশা করছেন। মুসল্লিরা বলছেন যেন সারা পৃথিবীতে শান্তি নেমে আসে, সবাই যেন শান্তির সাথে বসবাস করতে পারে, দেশের উন্নয়ন সমৃদ্ধি তারা কিন্তু কামনা করছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। দিনাজপুর থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী পলাশ। আমরা যাচ্ছি পলাশের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মুর্তজা, আপনাকে ধন্যবাদ। আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ মাঠ, এটি আসলে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। এখানে কিন্তু আসলে হাজারো মুসল্লি কিন্তু এক এক করে আসতে শুরু করেছে ঈদের নামাজ আদায় করার জন্য এবং আমরা দেখছি যে আসলে একটু পরেই কিন্তু কানায় কানায় আসলে পরিপূর্ণ হয়ে যাবে এই ঈদগাহ মাঠটি। প্রতি বছরই আমরা দেখি যে এখানে লাখো মুসল্লি এখানে নামাজ আদায় করতে আসে। আমরা একজন মুসল্লির সাথে কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন এবং এখানে কেন এসেছেন? আমি ঠাকুরা জেলা থেকে আসি। ঠাকুরা জেলা থেকে আসি এই জন্য যে আমি জানছি যে দিনাজপুরে আজকে বড় মাঠে এশিয়া মহাদেশের সর্বোচ্চ বড় জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে 2025 সালে ঈদুল ফিতরের নামাজের। এই জন্য আমি পার্শ্ববর্তী জেলা ঠাকুরা জেলা থেকে এখানে আসি। খুব ভালো লাগছে যে এত বড় জামাতের সাথে একসাথে নামাজ আদায় করতে পারবো ইনশাল্লাহ। এই জন্য খুব ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনছিলেন যে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে মানুষ কিন্তু এখানে দলে দলে এসছে নামাজ পড়তে এবং আমি আরেকজন মুসল্লির সাথে কথা বলবো যে আসলে আপনারা এই মাঠে নামাজ পড়তে আসেন। এই মাঠে নামাজ পড়তে বৃহত্তম জামাত, তাই আমরা এই মাঠে নামাজ পড়তে আসি। এই মাঠে প্রচুর লোকজন হয়, বাইরে থেকে আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে, তাই আমরা এই মাঠে নামাজ পড়তে আসি। কেমন লাগে আসলে এখানে নামাজ পড়তে এবং আজকে কেমন কার জন্য দোয়া করবেন? বাবা মা ভাই বোন যারা চলে গেছে তাদের জন্য, নানা নানি দাদা দাদি যারা চলে গেছে তাদের জন্য, সবার জন্য দোয়া করবো। দেশবাসীর জন্য দোয়া করবো, ফিলিস্তিনিবাসীদের যাতে দোয়া করব। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে আসলে গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য যে দোয়া তারা করবেন দুহাত তুলে, এমনটাই আশা ব্যক্ত করে কিন্তু তারা এখানে এসেছেন এবং আমরা দেখছি যে দূর দূরান্ত থেকে শুধু দিনাজপুর জেলার 13টি উপজেলা নয় এবং এখানে কিন্তু যারা এসছেন অনেক দূর দূরান্ত থেকে অনেক জেলা থেকেও কিন্তু এখানে এসছেন। আমি একজনের সাথে যদি কথা বলি যে আসলে এই মাঠে নামাজ পড়া হয় কেন, আর এই মাঠে আসলে বড় জামাতে নামাজ পড়লে কি ফজিলত, কি বলবেন? এখানকার বড় মাঠ হওয়ার মানে আমাদের দিনাজপুরের গৌরব, বড় একটা মাঠ আছে। আর সবাই আশা করে যে একটা ঈদের মাঠের জন্য বড় একটা মাঠই প্রয়োজন। ঠিক আছে, এখানে মানে গরিব দুঃখী সবাই এখানে আসে, এককভাবে নামাজ আদায় করে, খুব ভালো লাগে একটা। ঠিক আছে, ইনশাআল্লাহ দেশবাসীর জন্য অনেক দোয়া থাকবে, গরিব মানুষের জন্য দোয়া থাকবে, ফিলিস্তিনির ভাইদের জন্য আমাদের দোয়া থাকবে যে এই ঈদের মাঠের জন্য, ঈদের জন্য রোজার মাসে কত মনে করেন অসংখ্য মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, ফিলিস্তিনি ভাইদের সাথে নির্মমতা হয়েছে। এটা বেশিরভাগ করে আল্লাহর কাছে বেশি দোয়া করা হবে যেন আল্লাহ এই গাজা ভাইদের জন্য, ফিলিস্তিনি ভাইদের জন্য আল্লাহ তাআলা হেফাজত করে। দিনাজপুর গোরে শহীদ বড় মাঠে তো দেখি আমরা যে দূর দূরান্ত থেকে অন্যান্য জেলা থেকে আসছে, আসলে বিষয়টা কেমন লাগে আপনার? খুব আনন্দের কিছু লাগে যে আমাদের একটা গৌরব যে দিনাজপুরে একটা এত বিশাল একটা বড় মাঠ আছে। মানে ধনী ব্যক্তি, সব গরিব ব্যক্তি সবাই যেন আসে এখানে ঈদগাহ নামাজ পড়ে আমরাও যেন আশা করি যেন ভালোভাবে আসে, নামাজ কালাম পড়ুক। ঠিক আছে, ঈদের নামাজ সবার ইনশাআল্লাহ মা বাবার জন্য আছে। আর
ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া থাকবে। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে সবাই কিন্তু একটি কথাই বলছে বারবারই, যে আসলে ফিলিস্তিনি যারা অসহায়, যারা যুদ্ধাহত আছে তাদের জন্য দোয়া করবেন, এবং বিশ্ববাসীর জন্য কিন্তু মুসলিম উম্মার জন্য কিন্তু তারা দোয়া করবেন, এমনটাই প্রত্যাশা নিয়েই কিন্তু সবাই এখানে এসছে। এবং সবাই একই কথা যে আসলে বড় একটি জামাতে নামাজ পড়লে নামাজে যে ফজিলত হয় এবং দোয়া কবুল হয়, এই আশায় কিন্তু সবাই এখানে নামাজ পড়তে আসেন। এবং আমরা দেখছি যে ইতিমধ্যেই কিন্তু এখন অনেকেই আসতে শুরু করেছে, এবং এই কিছুক্ষণ আগেও কিন্তু মাঠ একেবারেই অনেকটাই ফাঁকা ছিল, কিন্তু এখন কিন্তু মাঠ অনেকটাই ভর্তি হয়ে গেছে। এবং আমরা দেখছি যে আসলে এখানে একটি নিরাপত্তার মধ্য দিয়ে এখানে 14টি থেকে 15টি গেট আছে। এখানে গেটে কিন্তু নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু এখানে মুসল্লিদেরকে প্রবেশ করাচ্ছেন, এবং বিভিন্নভাবে কিন্তু তারা কিন্তু তাদেরকে চেক করছেন এবং এই মাঠে প্রবেশ করাচ্ছেন। এবং নিরাপত্তার, আমরা বলতে পারি একেবারে নিরাপত্তার চাদরে কিন্তু এখানে ঢাকা রয়েছে, এবং সবাই কিন্তু আসলে স্বাচ্ছন্দ্যে কিন্তু এখানে নামাজ পড়তে আসছেন। এবং আপনি ক্যামেরার চোখে হয়তো দেখতে পাচ্ছেন যে সবাইকে আসলে চেক করে এখানে ঢোকানো হচ্ছে, এবং পাশাপাশি জায়নামাজ ব্যতীত অন্যান্য জিনিস আনতে কিন্তু এখানে নিরুৎসাহী করা হচ্ছে, কারণ সবারই নিরাপত্তার একটা ব্যবস্থা রয়েছে। তার কারণে কিন্তু সবাই কিন্তু বলছেন যে আসলে জায়নামাজ, সবাই চান যে আসলে বড় জামাতের নামাজ পড়ে আসলে নামাজের যে দোয়া, সেই দোয়াটি তারা করবেন এবং মুসলিম উম্মার জন্য দোয়া করবেন, এবং ফিলিস্তিনি বাসীর জন্য স্পেশালি তারা দোয়া করবেন বলে এমনটি আমাকে জানিয়েছেন। তো দিনাজপুর থেকে এই ছিল ঈদগাহ বড় মাঠ থেকে কিন্তু আমার কাছে সর্বশেষ এই গৌর শহীদ বড় মাঠ থেকে। এখন চলে যাব শোলাকিয়ায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সজল দাস। সজল দাস জানাবেন সেখানকার ঈদগাহ মাঠের পরিস্থিতি। সজল। رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. الله أكبر 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 الله أكبر. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله الله أكبر. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. لا إله